আমি গৌস গৌস আলম রোহেন, ক্যাটাগরি বি 872। আমি একজন জুলাই যোদ্ধা। জুলাইয়ের 19 তারিখ থেকে আমি কন্টিনিউ আন্দোলনে ছিলাম। এত পরিমাণ ফিজিক্যাল অ্যাসাল্ট এটা বলার মতো না। যখন আমাদের ভাইকে মারা হইছে, আমাদের ভাই বোনদেরকে মারতেছে, গুলি করতেছে, বসে থাকার মতো বাসায় আর কোনো ওয়ে নাই। আমি আমজনতা, আমি স্টুডেন্ট না, কিন্তু আমি কিন্তু আমজনতা। আমি আমজনতা হয়ে যেখানে যেতে পারি, সেখানে 8-10 জন আমার থেকে আরো বেশি অ্যাক্টিভ ছিল। প্রত্যেকটা দিন আন্দোলন করছে হচ্ছে ভার্সিটি গেট, মদিনা মার্কেট, এই রোডে প্রত্যেকটা দিন ছিলাম। দেখুন শরীরে দাগ আছে, শরীরে দাগ আছে, এই যে দেখুন শরীরে দাগ আছে। এখন হাঁটুর বাটিটা ফাটা ছিল, জোড়া লাগছে। এখনো পায়ে প্রেসার দিতে পারতেছি না, পায়ে কোনো ধরনের ওজন দিতে পারতেছি না। স্টিল এখন পর্যন্ত থেরাপি চলতেছে, ওষুধ চলতেছে। কেন? এটা লাইবিলিটি নিবে কে? ভার্সিটি গেট থেকে বিশাল বড় একটা মিছিল, ওই দিন শুক্রবার ছিল, ভার্সিটি থেকে বিশাল বড় একটা মিছিল হয়েছে। মিছিল আসছে, আসার পরে ওইখানে ডিরেক্টলি ইন্ডিয়ান আর্মি অথবা ইন্ডিয়ান পুলিশের কেউ না কেউ ডিরেক্টলি বলতেছে মার দেউন সালেকো। এটা কি বাংলাদেশ নাকি ইন্ডিয়া? আমাকে এটা বলেন, এটা কি বাংলাদেশ নাকি ইন্ডিয়ার গোলাম? আমরা আমরা দেশের গোলাম নাকি ইন্ডিয়ার গোলাম নাকি মোদির গোলাম? হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর সে বিক্রি করে ফেলছে, প্রত্যেকটা সেক্টর। আপনারা তদন্ত করেন, খোঁজখবর নেন, রেজাল্ট পেয়ে যাবেন। 20,000+। সিলেটের এমন কোনো ঘর নাই যে না ওইখান থেকে মানুষ বেরোয় আসে নাই। স্পেশালি আমাদেরকে সব থেকে বেশি হেল্প করছে তপোবন এলাকা, সুরমা এলাকা, ওই এলাকার মানুষ। এই যে আমি আপনাকে বলি, মদিনা মার্কেট পার হওয়ার পরে আখালির আশেপাশে যে ওইদিকে বিডিআর ক্যাম্পের যে রাস্তাটা গেছে, প্লাস ওই যে রেঞ্জের যত মানুষ ছিল, যতটা বাসা ছিল, পুলিশের দৌড়ানি খাইয়ে আমি নিজে পর্যন্ত আরেকটা বাসায় আশ্রয় দিছি। বিপ্লবের ঘোষণাপত্র লাগবে, আদারওয়াইজ আপনিও সেফ না, আমিও সেফ না, আপনার আমার পরিবারের কেউই সেফ না।